বন্ধুরা সামনেই আসছে ইংরেজি 2024 বাংলা 1431 বঙ্গাব্দের রাখি পূর্ণিমা, যেদিন আমরা রাখি বন্ধন উৎসবে মেতে উঠি। হিন্দিতে যাকে বলে রক্ষাবন্ধন। রক্ষা অর্থাৎ যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার একটা উৎসব। বন্ধুরা এই দিন আমরা রাখি হোক বা রক্ষাসূত্র হোক সেটা তৈরি করতে পারি একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে, একটা বিশেষ মন্ত্রের মাধ্যমে, যার ফলে যার হাতে আপনি এই সূত্রটি বাঁধবেন সে সুরক্ষিত হয়ে যাবে এবং তার সাথে সাথে তার আর্থিক উন্নতি হবে এবং ভালোবাসাও বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে। অর্থাৎ ভাই বোন হোক বা যার হাতে আপনি বাঁধছেন তার সাথে আপনার রিলেশনশিপও অনেক বেশি সুন্দর হবে। বন্ধুরা এছাড়া এই রক্ষাসূত্র একটা বিশেষ পদ্ধতিতে তৈরি করে যদি বাড়িতেও আপনি বাঁধেন একটা নির্দিষ্ট স্থানে, তাহলে কিন্তু আপনার বাড়িও অর্থাৎ বাস্তুও কিন্তু সুরক্ষিত হতে পারে। এবং তার সাথে বলবো এমন একটা ম্যাজিক প্যাকেট তৈরি করার কথা, যেটা আপনি গিফট হিসাবে এই দিন যদি দেন বা আপনার কাছেও যদি আপনি রাখেন, তাহলে কিন্তু আর্থিক সমৃদ্ধি আপনি যেমন পাবেন এবং আপনি যাকে দিচ্ছেন সেও কিন্তু আর্থিক দিক থেকে অনেক বেশি সমৃদ্ধশালী হয়ে উঠবে এই বছরে। কিভাবে সেই সমস্ত বিষয়টি করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, জ্যোতিষ, বাস্তু, হস্তরেখা সম্বন্ধীয় বিভিন্ন বিষয় আলোচনা করে থাকি নিয়মিত, এবং তার সাথে বিভিন্ন রকম শাস্ত্রীয় প্রতিকারগুলো আলোচনা করি, যেগুলো আমাদের জীবনের বিভিন্ন জটিল সমস্যার সমাধানের রাস্তা আপনাদের হাতে কাছে তুলে ধরে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান, তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা রক্ষাবন্ধন বা রাখি বন্ধনের দিন কি উপায় করব? প্রথম কথা, এই উপায়গুলো করতে গেলে আপনাদের যে রাখিটি বেছে নিতে হবে তার সুতোটা সবসময় চেষ্টা করবেন যেন কটনের হয়। কটনের যদি সুতো হয়, সুতির সুতো যেগুলো হয়, সেইগুলো রাখি যদি আপনি পান সব থেকে উত্তম সেই রাখি। এছাড়া রেশমি যেগুলো সুতো দিয়ে করা হয়, রেশমের যে রাখিগুলো হয় সেগুলো আপনি ইউজ করতে পারেন। কোনো রকম চীনা রাখি যেগুলো হয় সেগুলো কিন্তু নিয়ে প্রয়োগ করবেন না। বন্ধুরা এরপরে বলছি কিভাবে এই প্রয়োগটি করতে হবে। প্রথম কথা, এই প্রয়োগটি যখন রাখির ওপরে আপনি করবেন, তখন রাখিটির যেদিকে সুতোগুলো আছে, থ্রেড অর্থাৎ যেখানে আপনি রাখির সুতোগুলো পাচ্ছেন, সেই সুতোগুলোতে 5টা গিট বাঁধবেন। যদি দেখা যায় যে রাখিটি খুব ছোট, 5টা গিট সম্ভব হচ্ছে না, তাহলে মিনিমাম 3টে গিট তো আপনাকে বাঁধতেই হবে। অর্থাৎ একটা সাইডে 2টো বাঁধলেন, অন্যদিকে একটা বাঁধলেন, এরকমভাবে 3টে গিট আপনাকে ওই রাখির যে সুতোটা, যে রাখি আপনি কিনে এনেছেন তাকে কিন্তু আগে থেকে বেঁধে রেডি করতে হবে এই পূর্ণিমা তিথি চলার সময়। এবং ওই সুতোগুলো যখন আপনি গিট মারবেন, তখন আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটা বলতে বলতে গিট মারবেন। মন্ত্রটা স্ক্রিনেও দিয়ে দেবো। ওং ত্রিম শ্রীম নমঃ, ওং ত্রিম শ্রীম নমঃ। আর একবার বলছি, ওং ত্রিম শ্রীম নমঃ বলবেন, গিট মারবেন। হয়ে গেল 3টে গিট বাঁধা। এরপরে ওই যে গিটগুলো বেঁধেছেন তাকে চেপে ধরবেন, এই দুটো আঙুল দিয়ে চেপে ধরবেন, ধরে আমি যে সংখ্যাটি বলছি সেই সংখ্যাটি জপ করবেন। এটা একটা অ্যাঞ্জেল নাম্বার, অর্থাৎ এই সংখ্যা আপনার সংখ্যা তত্ত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা আপনি ওই রাখির মধ্যে দিতে পারবেন। সংখ্যাটা হচ্ছে 741। আপনি হাতে একটা গিট, তার মধ্যে হাত দিলেন, চেপে ধরলেন 741, পরের গিট চেপে ধরলেন 741, আবার ওইদিকে যে গিটটা বেঁধেছেন হাতে চেপে ধরলেন 741। 5টা হলে 5বার বলবেন, 3টে হলে 3বার বলবেন। তাহলে কি বললাম? প্রত্যেকটা গিট বাঁধার সময় যে মন্ত্রটি বললাম সেটি বলতে বলতে গিট বাঁধবেন, এবং গিট বাঁধার পরে প্রত্যেকটা গিটে ছুঁয়ে ছুঁয়ে হাতের আঙুল চেপে ধরে ধরে 741 বলে নেবেন। আপনার রাখিটি প্রস্তুত হলো। এরপরে রাখিটি হাতে নিয়ে আপনি হাত চেপে ধরে আপনার যে মনস্কামনা, ভাই যাতে সুস্থ থাকে, ভাইয়ের যেন জীবনে আয়ু উন্নতি বৃদ্ধি পায় এবং আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যেন খুব সুন্দর হয়, আপনার বন্ধুর মতন সবসময় থাকতে পারেন, এই সমস্ত যে যে কামনাগুলো আপনার আছে সেই কামনাগুলো ইন্টেনশনটা ওই রাখিটার মধ্যে দিতে হয়। দেওয়ার পরে আপনাকে রাখিটি ভাইয়ের হাতে বাঁধতে হবে। এটা হচ্ছে রাখিটা তৈরি করার কথা। এবার আসছি যে সূত্রটা আমরা বাড়িতে অ্যাপ্লাই করব বাস্তুতে, সেটা কি করে করব? সেটা একই পদ্ধতিতে করব। এই ক্ষেত্রে যেটা রলি বা লাল হলুদ যে ধাগাগুলো পাওয়া যায়, যেটা আপনারা দোকানে পেয়ে যাবেন, লাল হলুদ কার হাতে বাঁধে যেগুলো, সেগুলো নিয়ে নেবেন। নিয়ে যতটা আপনার প্রয়োজন ততটা মাপে আপনি কেটে নেবেন। একের অধিকও আপনি তৈরি করে রাখতে পারেন, বিভিন্ন লোককেও ডিস্ট্রিবিউট করতে পারেন, সবারই ভালো হবে। আপনার আত্মীয়স্বজনের মধ্যে যদি আপনি দেন, করতে হবে কিন্তু এই পূর্ণিমা তিথি চলার সময়, রাখি পূর্ণিমা দিনই করতে হবে। কীভাবে করবেন? একইভাবে 5টা করে গিট বেঁধে নেবেন। প্রত্যেকটা সূত্রই গিটগুলো বাঁধার সময় ওং ত্রিম শ্রীম নমঃ মন্ত্রটা জপ করবেন। প্রত্যেকটা গিট বাড়বেন, ওং ত্রিম শ্রীম নমঃ জপ করলেন।
তারপরে প্রত্যেকটা গিটে হাত ধরে ধরে আপনি 741 বলবেন। বলার পরে আপনি এই যে সূত্রটা তৈরি করেছেন সেটি আপনি ঠাকুর ঘরে, যেখানে আপনার লাড্ডু গোপাল আছে, শ্রীকৃষ্ণ আছে, নারায়ণ আছে, তার সামনে নিয়ে যাবেন। বা আপনার বাড়িতে যে বিগ্রহ আছে, গণেশজিও থাকতে পারে, এক একজন এক রকম দেবতার পুজো করেন, ঠাকুর ঘরে গিয়ে তার চরণে আপনি সূত্রটি রাখবেন এবং তার হাতে আপনি একটি রাখি বেঁধে দেবেন। সর্বাগ্রে কিন্তু ঠাকুর ঘরে আগে ঠাকুরের হাতে রাখি বেঁধে তারপর কিন্তু দিনটি শুরু করতে অন্য সবার হাতে রাখি বাঁধতে, এটা তো আপনারা অনেকেই জানেন। যাই হোক, যখন ওই রাখিটি বাঁধবেন, ঠাকুরের হাতে রাখি বাঁধতে যাবেন, তখনই সূত্রটা নিয়ে গিয়ে আপনি ঠাকুর ঘরে আপনার ঠাকুরের সামনে আপনি এটাকে রেখে দেবেন, পায়ের কাছে রেখে দিতে পারেন যদি একার বেশি হয়। আর যদি একটাই হয়, আপনার নিজের বাড়ির জন্য তৈরি করছেন, তাহলে সেই সূত্রটাও আপনি হাতে ঠাকুরের হাতে রাখির সাথেই বেঁধে দিতে পারেন। বাঁধা হয়ে গেল, এরপরে আপনি একদিনের জন্য ওটাকে ওইভাবে ছেড়ে দেবেন, অর্থাৎ ওই সূত্রটা কিন্তু ওইভাবে থাকবে, ওই দিন ওইভাবেই রেখে দিন সূত্রটা। আর পরের দিন আপনি ওটাকে খুলে নিয়ে আপনার যে মেন প্রবেশদ্বার, সেখানে আপনি আপনার মনস্কামনা জানিয়ে, যাতে এই যে আপনার বাড়ি যাতে সব সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে, কোনো আপদ বিপদ যেন বাড়িতে স্পর্শ না করে, এই সমস্ত মনে মনে ইন্টেনশন দিয়ে, যেটা বাদজি এরপরে আমার সমস্ত কিছু ভালো হয়ে গেছে, কোনো আপদ বিপদ আসেনি, আর্থিক উন্নতি হচ্ছে, সব কিছু ভালো হচ্ছে, এটা ভেবে নিয়ে আপনি বাড়ির যে দরজা, মেন ডোর, তার যে হ্যান্ডেল, সেখানে আপনি এটাকে ভালো করে বেঁধে দিন। 1 বছরের জন্য আপনি এটাকে বেঁধে ওইভাবে রেখে দেবেন। আর আরেকটা যদি রাখতে পারেন এক্সট্রা যদি থাকে, সেটাকে নিয়ে আপনি আপনার যেখানে টাকা পয়সা রাখেন আলমারি, সেখানে বাঁধতে পারেন, বা তার যেখানে দেরাজ আছে সেখানে ঢুকিয়েও রেখে দিতে পারেন। 1 বছরের জন্য আপনি রেখে দেবেন। এটা গেল রক্ষা সূত্র সিস্টেমটা। এরপরে আসছি বন্ধুরা, যে গিফট প্যাকের কথাটা বলেছি, সেটা কি করবেন। ওটা বানাতে গেলে একটা পাউচ প্যাকেট আপনাদের নিয়ে নিতে হবে আলাদা করে। ওটা যে কোনো দেখবেন মুখ বন্ধ পাউচ প্যাকেটগুলো পাওয়া যায়, সেটা নিতে পারেন। বা যদি প্লাস্টিকের প্যাকেট না আনেন, তাহলে হলুদ রঙের কাপড় কেটে এটাকে তৈরি করে নিতে হবে পুটলি হিসাবে। এর মধ্যে আপনি কি করবেন, একটু চাল নেবেন, আতপ চাল, গোবিন্দভোগের চাল অল্প একটু নেবেন, একটু হলুদ মিশাবেন চালটার মধ্যে, মিশিয়ে ওটার মধ্যে ঢোকাবেন। একটা কাঁচা টাকার কয়েন ওটার মধ্যে দেবেন, আর 2টো এলাচ ওর মধ্যে দেবেন। দিয়ে প্যাকেটটি আপনারা একইভাবে ঠাকুরের সামনে কিছুক্ষণের জন্য রেখে দেবেন, পূর্ণিমা তিথি যখন চলছে তখন। এবং একইভাবে আপনার আয় উন্নতি বৃদ্ধি, বা আপনি যাকে দেবেন, ভাইকে বা বোনকে, বা আপনার যে আত্মীয় স্বজনকে আপনি রাখি বাঁধতে চাইছেন, তার আয় উন্নতি বৃদ্ধি ইত্যাদি চাইবেন। একই সাথে অনেক প্যাকেট আপনি কিন্তু রেডি করতে পারবেন, এরকম না যে একটাই প্যাকেট। আপনি নিজের জন্য একটা বানান, ভাইয়ের জন্য বা যাকে দিতে যাচ্ছেন তার জন্য বানান, এইভাবে আপনি একাধিক প্যাকেট এইভাবে ছোটো ছোটো করে রেডি করে নিতে পারেন। বানাবার পরে আপনি ওটাকে নিয়ে যখন রাখি বাঁধা হয়ে যাবে, অন্যান্য গিফটের সাথে এটা দিয়ে দেবেন এবং যাকে দিচ্ছেন তাকে বলে দেবেন যে এটা আপনি আপনার দেরাজে রেখে দিতে পারেন, যেখানে টাকা পয়সা রাখছেন সেখানে 1 বছরের জন্য রেখে দিন, বা আপনার মানি ব্যাগ, পার্সে আপনি রেখে দিন। এর ফলে তার আর্থিক সমৃদ্ধি আসবেই আসবে, টাকা পয়সা ইনকাম এবং টাকা পয়সা সঞ্চয় দুটোই বাড়বে। আপনি নিজের জন্য একইভাবে রেখে দেবেন। পরের বছর 1 বছর রাখার পরে ওইখান থেকে চালগুলো বার করবেন। 1 বছর পরে আপনি ওটা কোনো গাছের গোড়ায় ওই চালগুলো আপনি দিয়ে দেবেন এবং ওই একটা কাঁচা যেটা টাকাটা থাকবে সেটা আপনি আপনার কাজে ব্যবহার করতে পারেন বা কাউকে দানও করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, তো যাকে দিচ্ছেন তার ব্যক্তিগত ব্যাপার। আর যেটা 2টো এলাচ আছে ওটাকে আপনি জলপ্রবাহ করে দেবেন, যে কোনো জলে ভাসিয়ে দেবেন। আবার নতুনভাবে পরের বার যদি সম্ভব হয় আবার এটা রিপিট করবেন। তাহলে এই সুন্দর প্রক্রিয়াগুলো যদি আপনি করতে পারেন, তাহলে যার উদ্দেশ্যে, যার মঙ্গল কামনার জন্য আপনি করছেন, তার যেমন আয় উন্নতি, ভালোবাসা, আর্থিক সমৃদ্ধি, সুস্থতা থাকবে, ঠিক একইভাবে আপনি নিজের জন্য কিন্তু সুরক্ষা কবচ 1 বছরের জন্য তৈরি করে ফেলতে পারবেন। অত্যন্ত সহজ 2টো উপায়, আশা করি করতে কোনো সমস্যা হবে না। তার কারণ দেখছেন সহজ ভাষা ধর্মকথা, যেখানে আমরা এই ধরনের পর্বগুলো উপস্থাপিত করে চলি। যদি আজকের পর্বটা আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের ওপরে শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক, এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ।